সেই মানুষগুলো জমিনের মধ্যে তারা যখন প্রথম আসে, সেই প্রথম মানুষগুলো কিন্তু অত্যন্ত শান্ত ছিল, শান্তশিষ্ট ছিল, শান্ত স্বভাবের ছিল, যাদেরকে বলা হয় যে ফেরেশতারা যখন বান্দাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা পৃথিবীতে পাঠাবেন, বান্দা পৃথিবীতে এসে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণগ্রাহী করবেন, এই রাহে, এই চিন্তা, এই চেতনায় যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে তৈরি করলেন, আর করতে গিয়ে যখন ফেরেশতা মাহলে বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না, সেই জানার আলোকে আমি তাদেরকে তৈরি করছি, তোমরা দেখো, সাক্ষী থেকো, এই মানুষগুলোই কিন্তু একসময় ফিরে আসবে আমার সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ। তোমরা বলছো এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, আমি তাও জানি তারা ক্ষতিগ্রস্ত হবে। এই মানুষগুলো অন্যায় করবে, তাও আমি জানি। এই মানুষগুলো বেহায়াপনার দিকে চলে যাবে, তাও আমি জানি। এই মানুষগুলো অন্যায় অশ্লীলতাতে পরিপূর্ণ থাকবে, তাও আমি জানি। কিন্তু সব কিছু শেষ করে একটা সময় যখন আমার প্রেম যখন তাকে উপলব্ধি করতে থাকবে, তার হৃদয়ের মধ্যে যখন আমার প্রেমের ঘন্টা বিহবলগুলো যখন বেজে উঠবে, তখন সমস্ত খারাপি থেকে ফিরে এসে সে ফিরে আসবে কার কাছে? আমি আল্লাহর কাছে ফিরে আসবে। সুবহানাল্লাহ। ওই সময়টাকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের জবাব দিয়ে দিয়েছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এই মানুষগুলাই আমরা আজকের এই মাহতি মাজমায় আমরা যারা উপস্থিত হয়েছি, আমি বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ের মাঝে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আছে। সুবহানাল্লাহ। যেটার কিছুটা আংশিক আমি আমার বক্তব্য শুরু করার আগে কিছুটা আংশিক দেখলাম, আর পুরো আংশিকটা এখন দেখছি এভাবে, যদি আমার রসুলের মহব্বত না থাকতো, আমার দয়াল নবীজির নজর যদি না থাকতো, তাহলে আজকে এতটা সময় লং টাইম আমরা এখানে বসতে পারতাম না। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের কারণে আমরা এখনো এখানে বসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো দয়া করতেছেন। এটা একমাত্র কারণ হচ্ছে সিরতাজ মাওলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি রহমত ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আর পৃথিবীতে পাঠাই নাই, যা পাঠাইছি সমস্ত কিছু হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। তো সুতরাং বিশ্বাস এটা আমাদের থাকতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের নজর আছে বিদায় এত সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দর সুশৃঙ্খল ভাবে হচ্ছে, ঠিক কি না? এখন অনেক প্রোগ্রামে আমরা দেখি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায় না? শ্রোতাদের মধ্যে তৈরি হয়ে যায়, বক্তাদের মধ্যেও তৈরি হয়ে যায়, কমিটির মাঝেও তৈরি হয়ে যায়। কিন্তু আমি বলবো সেই সমস্ত জায়গাগুলো থেকে নজর থেকে তারা কিছুটা বঞ্চিত আছে বিধায় এরকম পরিবেশ তৈরি হয়। কিন্তু আজকে এই গুলপাহাড়ের এই মসজিদের মধ্যে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে মদিনাওয়ালার নজর আছে বিধায় কমিটির সাথে সমস্ত কিছুর সাথে সমন্বয় করে আজকে শ্রোতা যারা আছে প্রত্যেকের উপর আমার দয়াল নবীজি রাজি। সুবহানাল্লাহ।